আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছে। ও জবাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে এগিয়ে যায়। আল্লাহ নবী টুকটুক করে কেটে কেটে চলে যায়। আল্লাহ নবী সাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে ঘিরে ঘিরে নিয়ে যায়। কেউ ডান দিকে যায়, কেউ বাম দিকে যায়, কেউ সামনে যায়, কেউ পিছনে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গিয়ে নবী আমার জানিয়ে দিয়ে আমি নবী এত কাছে কাছে এসো না, এত ঘেসে ঘেসে কেন যাও? একটু সামনে দূরে চলে যাও, একটু পিছনে পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আমি নবী এত কাছে কাছে আমার এসো না, এত কাছে কাছে যেও না। তোমরা কি জানো? ফাইনা হাযা মাকামুল মালাইকাতি, ফাইনা হাযা মাকামুল মালাইকাতি। ও আমি নবী আমার কাছে জায়গাটা বড়, আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী টুকটুক করে যখন চলে যেতেন, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে গোল করে ঘিরে আল্লাহ নবীকে নিয়ে যেতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক যখন যেতেন ফেরেশতারা নবীকে ঘিরে নিয়ে যেতেন। জোরে বলো, সব সাহাবারা কাছে চলে আসতেন। নবী পাকের ডান দিক বাঁ দিক সামনে পিছনে সরকারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলতেন আমার এত কাছে এসো না, তোমরা এত ঘেসে ঘেসে আসো, একটু সরে যাও, সামনে একটু এগিয়ে যাও, পিছনে পিছিয়ে যাও, সব সরে যাও। তোমরা জানো ফাইন্না হাযা মাকামুল মালাইকা, আমি নবী আমার এই কাছের জায়গাটা হচ্ছে আল্লাহর ফেরেশতাদের জায়গা। বলবেন না সুবহানাল্লাহ। আমাদের নবী যখন যেতে ফেরেশতারা আমাদের নবীকে ঘিরে গাদ দিয়ে নবীর সঙ্গে হেঁটে হেঁটেই যেতেন। জোরে বলুন না, সেই নবীর ভালোবাসা তৈরি করে। কি মাকাম আল্লাহ আমার নবী দিয়েছে, কি দরজা আল্লাহ নবী পাকে দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আমার নবীর মাকামই বুঝলো না। কিছু কিছু নেটের ভিডিও দেখলে মনটা খারাপ হয়ে যায়। আমার নবীর শানে যখন বেয়াদবিমূলক কিছু শব্দ চয়ন হয়, গোলামদের অন্তরে একটু দাগ কাটে, একটু দুঃখ লেগে যায়। এরা আমার নবীর শানে নবী গেলে ফেরেশতা ডাক দেয়। আমাদের নবী বলে কিয়ামত পর্যন্ত মদিনা শরীফের প্রত্যেকটা প্রবেশের রাস্তা কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। জোরে বললেন সুবহানাল্লাহ। মদিনা শরীফে প্রবেশের রাস্তা নবী বলে ফেরেশতারা কিয়ামত পর্যন্ত পাহারা দেবে। জোরে বললেন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী, দয়ার নবী। এতটাই নবীকে আল্লাহ দয়ার নবী করেছে। আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত, দ্বীনের খিদমত, দ্বীনের প্রচার করে, কাফেররা আমার নবীকে আটকাতে চাইছে। সর্বদিক দিয়ে নবীর বাধা দেয়, নবীকে দমাতে পারছে না, নবীকে আটকাতে পারছে না। কেন? নবী পাককে আমার আল্লাহ পাক হেফাজত করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি চিন্তা করবেন ওদের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। সব দিক দিয়ে কাফেররা যখন ফেল হয়ে যাচ্ছে, কোন দিক দিয়ে কাফেররা যখন আগাতে পারে না, কোন দিক দিয়ে যখন আগাতে পারে না, সাহাবাদের ডেকে ডেকে আমার নবীর শানে নোংরা নোংরা ভাষা বলে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি যদি নবী হয়, একটু বলতে বল না দেখি আল্লাহকে কেমন আল্লাহ গজব দেয় দেখি। কি কাফের দেখেছে? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি সত্যি নবী হয়, একটু আল্লাহকে বলতে বল কেমন মুহাম্মাদের আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর গজব দেয় দেখি। আর কিতাব আছে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, জানা কি আল্লাহ পাক 2 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ 2 লক্ষ হাদিসের হাফেজ। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছেন। তাফসীরে জালালাইন শরীফে 15 পারা তাফসীরটা যিনি মাত্র 40 দিনে মাত্র 40 দিনে লিখেছেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ যিনি আমাদের নবী পাককে জীবনে 77 বার খালি দেখেছেন।
আমার নবী পাকের জিয়ারত জীবনে ৭৭ বার পেয়েছে। জোরে বলবেন না? কিতাব এসেছে তার মধ্যে ৩৫ থেকে ৩৭ বার চামড়ার চোখে আমাদের নবীকে দেখেছেন। চামড়া, তবে দেখার সময় একটা হাল তৈরি হয়ে যাবে। এই যে আমার স্বাভাবিক হালে বসে আছি, হালটা ভিন্ন হয়ে যাবে, স্বাভাবিক অবস্থায় থাকবে না। বুখারী শরীফে ৬৯৯৯ নম্বর বুখারী শরীফে একটা হাদিস এসেছে, আমাদের নবী বলে মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফিল ইয়াকযাতি। মান রাআনি ফিল মানাম, যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখবে, ফাসায়ারানি ফিল ইয়াকযাতি, সে অচিরেই আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলুন। যে আমাকে স্বপ্নে দেখবে সেই আমাকে অচিরেই জাগ্রত অবস্থায় দেখবে। অনেকে এই অচির থেকে মানে করেছে কিয়ামতের ময়দান, অনেকে মানে নিয়েছেন জান্নাত। না না, নবী বলছেন যে আমাকে স্বপ্নে দেখবে সে অচিরে জাগ্রত অবস্থায় দেখবে। কিন্তু কিয়ামতে যিনি দুনিয়ায় নবীকে দেখবেন তিনিও দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন। তাহলে খাস হলো না তো, কিন্তু নবী তো এখানে খাস করে দিচ্ছেন। এখানে হলো ফাসায়ারানি ফিল ইয়াকযাত থেকে দুনিয়াতেই নবীকে জাগ্রত অবস্থায় দেখবে। তবে দেখার একটা হাল হয়ে যাবে, যখন নবী পাকের জিয়ারত পাবে সেটা অন্য ভিন্ন হালাত তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নসিবে কবুল করে, বলুন আমিন। জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ ৭৭ বার নবী পাকের জিয়ারত পেয়েছে। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। হুজুর আমার জনের নামাজ আদায় করে নিলেন। ও জবাকে হুজুর আমার খাদেম কি ডাক দিয়ে দেন, ও বাবা খাদেম এদিকে আসো বাবা। হুজুরের সামনে চলে গেলেন। ওযু আছে বাবা, হুজুর আমার ওযু নাই, ওযুটা বানিয়ে আছো, ওযুটা বানিয়ে নেন। ও বাবা খাদেম একটা কথা বলবো বাবা, আমার মরণের আগে কাউকে বলতে পারবে না, আমার মরণের আগে কাউকে শোনাতে পারবে না। হুজুর আমি কাউকে বলবো না, হুজুর আমি কাউকে শোনাবো না। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জানিয়েছেন, ও বাবা খাদেম আজকে আসরের নামাজ আল্লাহ পাকের কাবা শরীফে গিয়ে আদায় করব, তুমি কি আমার সাথে যাবে বাবা? তুমি কি আমার সঙ্গী হবে বাবা? হুজুর আপনার সঙ্গে যাব হুজুর, আপনার সঙ্গী হব হুজুর। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আসরের নামাজের জন্য হুজুর আমার খাদেমকে ডাক দিয়ে দেন, ও বাবা খাদেম আমি জালালউদ্দিন আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটাকে ধরে নিলেন, চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিয়ে আমি জালালউদ্দিন আমার সাথে সাথে ২৭ কদম হেঁটে হেঁটে চলো, ২৭ কদম হেঁটে হেঁটে চলো, ২৭ কদম হেঁটে হেঁটে গেলেন। ও বাবা খাদেম চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খোলো বাবা। চোখ দুটি খুলে দেখেছেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। ২৭ কদম হেঁটে গিয়ে দেখছে কাবা শরীফের সামনে। কাবা শরীফ তাওয়াফ করেছে, জমজম শরীফ পান করেছেন, আসরের নামাজ আদায় করে হুজুর বললেন ঘুরে ঘুরে দেখো তো কাবা শরীফের চাচা। ঘুরে ঘুরে দেখে এসে হুজুর বলছেন কত আমাদের এলাকার পরিচিত মানুষ, ওনাদের সাথে যাবে না আমার সাথেই যাবে? হুজুর আমি আপনার সাথেই যাব। কত এলাকার পরিচিত মানুষ ওনাদের সাথে যাবে না, হুজুর আমি আপনার সাথে যাব। হুজুর বলে আমার হাতটাকে ধরো, হুজুরের হাত ধরে চোখ বন্ধ করো, চোখ বন্ধ করলে আমার সাথে ৭ কদম হেঁটে হেঁটে চলো। ৭ কদম হেঁটে হেঁটে গিয়েছে। এবার বলে চোখ খোলো, চোখ খুলে দেখছে যেখানকার মানুষ বাড়িতে ফিরে সেখানেই দাঁড়িয়ে আছে। যারা বলবেন না সুবহানাল্লাহ। উনারা কিতাব লিখেছেন আল ইসাব, উনারা কিতাব লিখেছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল ইতকান ফি উলুমিল কুরআন। আল ইতকান ফি উলুমিল কুরআন সাবাবে আয়াতে নুজুলের উপর কিতাবটা লেখা হয়েছে। কোন আয়াত আল্লাহ পাক কেন নাজিল করলেন, কোন সূরা আল্লাহ পাক কেন নাজিল করলেন। কোরআন শরীফে সবথেকে ছোট্ট সূরা কি নাম বলেন তো?
কুরআন শরীফের সবথেকে ছোট সূরা সূরা কাউসার, মাত্র 3টে আয়াত, মাত্র 3টে আয়াত। নাজিলের কারণ কি? নাজিলের কারণ, এই সূরা নাজিল হবার কারণটা ছিল মক্কার কাফের বেদিনরা আমার নবীকে নিবংশ বলা শুরু করে দিল। নাউজুবিল্লাহ বললেন না। আল্লাহ পাক আমাদের নবীকে একটা ছেলে দিয়েছিলেন, জানার নাম ছিল হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক যখন ওনাকে ডেকে নিলেন, কাফেররা নবীকে নিবংশ করত। নাউজুবিল্লাহ বললেন না। আল্লাহ পাক যত আমাদের নবীকে আওলাদ দিয়েছেন, ছেলে আর মেয়ে, সব কিন্তু আল্লাহ পাক পাঠিয়েছেন সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। সমস্ত ছেলে মেয়ে, একটা মাত্র নবীর ছেলে অন্য মায়ের গর্ভে, মা মারিয়া কিবতি রাদিয়াল্লাহু তাআলা আনহা, তানার গর্ভে আল্লাহ পাঠিয়েছেন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। বাকি সব সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত